ব্রাজিল নাকি আর্জেন্টিনা, জার্মানি নাকি পর্তুগাল, বিশ্বকাপ এলেই প্রশ্নগুলো যেন আমাদের ঘর থেকে শুরু করে অফিস, আদালত কিংবা পাড়া মহল্লায় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দেয়। শুরু হয় কার চেয়ে বড় পতাকা কে বানাতে পারে। কিন্তু এবারের বিশ্বকাপটা হয়তো হতাশার হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য। ম্যাচের সময় টিভি খুলে রিমোট চালাচালি করে দেখতে নাও পেতে পারেন বিশ্বকাপের কোনো ম্যাচ, কারণ বাংলাদেশের কোনো চ্যানেলই বিশ্বকাপের সম্প্রচার রাইট কিনতে পারেনি। আজ আমরা ব্যাখ্যা করব কিভাবে ফুটবলের সবচেয়ে বড় উৎসব থেকে বাদ পড়ে যাওয়ার মুখে পড়েছে 17 কোটি মানুষের বাংলাদেশ, কে দায়ী এর জন্য, আর কি হতে পারে শেষ পর্যন্ত। আগে একটু পেছনে ফিরি। 2022 সালের কাতার বিশ্বকাপ মনে আছে? সেবার টেরিস্টেরিয়াল রাইটস কিনেছিল বিটিভি, টি স্পোর্টস আর জিটিভি কিনেছিল স্যাটেলাইট রাইটস, আর টফি কিনেছিল ডিজিটাল স্ট্রিমিং। 64টা ম্যাচ, সবগুলোর সরাসরি সম্প্রচার দেখেছে দেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা। বিটিভির সেই রাইটস কিনতে খরচ হয়েছিল 98 কোটি টাকা। আর 2018 সাল বিটিভি রাইট পেয়েছিল বিনামূল্যে, মানে সম্পূর্ণ ফ্রিতে। শুধু বিজ্ঞাপন থেকে আয় হয়েছিল 1.5 কোটি টাকা। তাহলে এবার হঠাৎ কি হলো যে 200 কোটি টাকার দাবি উঠে এলো? দ্য ভিলেন, এই পুরো গল্পের কেন্দ্রে একটা নাম, স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। সিঙ্গাপুর ভিত্তিক এই কোম্পানি ফিফার কাছ থেকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কিছু দেশের মিডিয়া রাইটস কিনে রেখেছে। এরপর তারা বাংলাদেশের চ্যানেলগুলোকে সেটা সাব লাইসেন্স দেওয়ার প্রস্তাব দিচ্ছে। দাম কত চাইছে? বিটিভিকে পাঠানো প্রস্তাব অনুযায়ী মূল দাম 151 কোটি টাকা, আর ট্যাক্স ভ্যাট যোগ করলে মোট দাঁড়ায় প্রায় 200 কোটি টাকা। বিটিভির একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, বিটিভির বার্ষিক বাজেটই হলো মাত্র 3 কোটি টাকা। সম্প্রচার সত্ত্বেই যদি 200 কোটি টাকা খরচ হয়, তাহলে চ্যানেল চলবে কিভাবে? একটু থামুন। বিটিভির মোট বার্ষিক বাজেট যদি হয় 3 কোটি টাকা, আর স্প্রিংবক চাইছে 200 কোটি টাকা, মানে বিটিভির প্রায় 66 বছরের বাজেটের সমান। এটা কি দাবি নাকি রসিকতা? যদিও রাইট কেনায় আগ্রহ দেখিয়েছিল টি স্পোর্টস আর স্টার নিউজ, কিন্তু দামে একটুও ছাড় দেয়নি স্প্রিংবক। কেন এত দাম? এখন একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, এই দামটা আসলে এলো কোথা থেকে? এবারের বিশ্বকাপটা হচ্ছে আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে। 48টা দল, 104টা ম্যাচ। এটা এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এই পুরো টুর্নামেন্ট সাইকেলে সম্প্রচার সত্ত্ব থেকে প্রায় $4 বিলিয়ন আয় করতে চাইছে ফিফা। কিন্তু সমস্যা হলো টাইম জোন। আমেরিকায় যখন